হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হচ্ছে রোববার, আর সকাল এখন এই ঘড়িতে বাজে এই 10টা মতন। তো আজকে থেকে সোনা বাবাকে আবার আঁকার ক্লাসে ভর্তি করেছি। গতকাল রাত্রিবেলা গিয়েই তো কথা বলে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে সকালবেলা ওকে দিয়ে এলাম। আবার জানো তো, কালকে রাত্রির থেকে হঠাৎ করে সোনা বাবার একটুখানি শরীরটা কেমন খারাপ খারাপ, মানে রাত্রি থেকেই গাটা কেমন গরম হয়ে গেছে। এই ওয়েদারের জন্যই হচ্ছে আর কি। এই কদিন ধরে যা গরম গেল, তার মধ্যে আবার হুট করে এই কাল পরশু দুদিন ধরে একটুখানি ঠান্ডাও লাগছে, আর তার সাথে ঘেমে যাচ্ছে। আবার যদি ফুল হাতা গেঞ্জি পরো তখন ঘেমে গিয়ে ভিজে যাচ্ছে, আর ঠান্ডা কিছু না পরালে আবার সেই ঠান্ডা লাগছে। মানে ঠিক কী করবে, আর বাচ্চাদের তো এমনি একটু গরম লাগে। আর তো সেই কারণে ও না ফুল হাতা ফুল সোয়েটার কিছুই পরতে চায়নি এই কদিন। তো হঠাৎ করেই আর কি দেখছি এরকম সকালবেলা গাটা গরম, সকাল না সারা রাত্রিরে একটুখানি ভ্যান ভ্যান করছিল ঘুমাতে ঘুমাতে। আর ওর একটু শরীর খারাপ হলেই ও আর কি একদম ভ্যান ভ্যান করে। তো ওরকম করেই রাত্রেবেলা ঘুমিয়েছে। আর সকালবেলাও ঘুম থেকে উঠে ও নিজেই বলছে, দেখো মা আমার জ্বর এসছে। মানে ও বুঝতে পারছে, যেহেতু এখন বড় হয়েছে, বড় হওয়ার সাথে সাথে না অনেক কিছু বুঝতে শিখে গেছে, নিজেই সব কিছু বলতে পারে। যেমন ধরো আগে শুধু কাঁদতো কোনো কিছু হলে, এখন সেটা সব কিছুই ও বলতে পারে যে এইটা এই কারণে হচ্ছে, এই আজকে আমি দেরি করে খেয়েছি তাই আমার পেট ব্যথা করছে, সমস্তটা না এইভাবে বলে। যাই হোক, সকালবেলা ওকে জ্বরের ওষুধ খাইয়ে পাঠিয়েছি। আর জ্বরের মুখেও কিছুই খেতে চাইছিল না, শুধুমাত্র একটা মাত্র বিস্কুট খেয়ে জ্বরের ওষুধটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাসে। কারণ আজকেই প্রথম দিন, আর আজকেই যদি আমি না পাঠাই সেই ড্রয়িং স্যারটাও বা কী ভাববে। আর প্রথম দিন ছুটি করাটা না একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো ভাবলাম যে ড্রয়িং ক্লাস, ওখানে গেলে ওর মন মেজাজ ভালো হয়ে যাবে। আর এখন তো ওই ওয়েদারের জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওকে এই দিয়ে এলাম সাইকেলে করে। আর এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, আবার সেই 11:30টার সময় আনতে যাব। তো এই কারণে একেবারে পরেই রয়েছি, ওখান থেকে এসেই ড্রেসটা চেঞ্জ করব। তার সকালবেলা বাসন টাসন মাজা ছিল না, এই কটা বাসন ছিল, একেবারে মেজে ঘষে নিয়ে নিলাম। আর আজ যেহেতু রোববার, তো এই কারণে সকাল সকাল শ্বশুরমশাই গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে চিকেনটা রান্না হবে। আর আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু চিকেন হবে। আর পরে হচ্ছে এক টুকরো বাঁধাকপি রেখেছিলাম, তোমাদের অনেকদিন আগে বলেছিলাম, সেই বাঁধাকপিটা রান্না করব আজকে। রান্না করব বলতে পকোড়া বানাবো বলেইছিলাম, যে ওইটুকুনি বাঁধাকপি রেখেছি, পকোড়া করব। তো গরম গরম পকোড়া হবে, আর তার সাথে চিকেন আর ওই ভাত। আর আজকে চিকেনটা রান্না করবে হচ্ছে দিদি। তো আমি দিদিকে বললাম যে চিকেনটা আজকে রান্না করবে, তো দিদি বললো হ্যাঁ ঠিক আছে করব। তো দেখবে, নিজের হাতে রান্না খেতে খেতে কেউ যদি রান্না করে দেয়, সেটা কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো ওই কারণেই বললাম। আর তার সাথে হচ্ছে আজকে তো বেশি কিছু রান্না করারও নেই, শুধু চিকেন। আর যেহেতু বড়া করব, বড়াটা আমি পরে খাওয়ার সময় গরম গরম ভাজবো, কিন্তু এখনই চিকেনটা ধুয়ে দিই, দিদি আস্তে আস্তে রান্না করবে। আর মাছ বলো মাংস বলো, যে কোনো জিনিসই আর কি আমার না বেশি করে না ধুলে ভালো লাগে না। তো প্রায় 2বার 3বার 4বার অনেকক্ষণ ধরে জল পাল্টে পাল্টে আমি এগুলোকে পরিষ্কার করি। তা না হলে মনে হয় যেন সব নোংরা এখনও লেগে আছে, তো রক্তগুলো ভালো করে পরিষ্কার হয় না। তো আমার এই অভ্যেসটা রয়ে গেছে। অনেকেরই হয়তো এরকম রয়েছে আমার মতো, আবার অনেকেই আছো বলে যে চিকেন বেশি ধুলে নাকি চিকেনের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি যে নোংরা থাকলে সেটা খাওয়ার থেকে ভালো করে ধুয়ে খাওয়াই বেশি ভালো। আর আজকে যেহেতু রোববার, তোমাদের দাদাভাইয়ের ছুটি রয়েছে, তো তোমাদের দাদাভাই একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, ওই 10:30 নাগাদ। তো তারপরে আমরা দুজনে মিলে যাব সোনাকে ওই ড্রয়িং ক্লাস থেকে আনতে। আর ও দেখে আসবে যে কোন জায়গাটায় ড্রয়িং করে। তো কোনো সময় যদি বাড়ি থাকে বা কোনো অসুবিধা থাকে, আমি না গেলে বাড়ির অন্য কেউ হয়তো দিয়ে আসতে পারবে। তো সবারই জেনে রাখা দরকার। তো তোমাদের দাদাভাই উঠলে তারপরে আমি আর ও দুজনে একসাথে যাব। আর এই যে মাংস ধুয়ে রেখে দিলাম, এরপরে হচ্ছে ভাতটা বসিয়ে যাব, আর দিদি হচ্ছে নামিয়ে দেবে।
আসতে যদি দেরি হয় তাহলে ভাতটা হয়ে গেলে রেডি থাকলে দিদি নামিয়ে দিতে পারবে। আমি যতটা চাল লাগে বুঝে একেবারে হাঁড়িতে ধুয়ে বসিয়ে দিয়ে যাব। সকালে ভাত বসাইনি, কারণ আজকে যেহেতু রোববার, সোনা বাবা স্কুল নেই, তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, সকালে ওই জন্য ভাত খাওয়ার তাড়াও নেই। আর ওদিকে দোকানে তো মা টিফিনের মোটামুটি প্রত্যেক দিনই রুটি বানায়, তো যে রুটি খাবে সে রুটি খাবে, আর ভাত খেলেও আগের দিনের কিছুটা ভাত রাত্রির বেঁচে রয়েছে, তো যে খাবে খেয়ে নেবে। তো এখন এই দুপুরের ভাতটা বসিয়ে দিলাম। এখন বসালে দুপুরবেলা মোটামুটি গরম থাকে, আর তরকারি গরম থাকলে খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে না দেখবে যে কোনো জিনিসের স্বাদ আর সেরকম পাওয়া যায় না। তো সোনাকে যেখানে ড্রয়িংয়ে দিয়েছি, তো সেই রাস্তাতেই তো বাজারটা পড়ে, তো ওকে নিয়ে আসার সময় বাজার থেকে কিছু জিনিস কিনলাম, যেমন আজকে বিনস, তারপরে গাজর, ক্যাপসিকাম, আর কি সুন্দর কুল বিক্রি হচ্ছিল। আর এই শীতের সময় এখন পর্যন্ত আমরা কুল খাইনি, ফার্স্ট টাইম কুল খাবার, বাজারে বেশ সুন্দর কুল ছিল, তো এই কারণে কুল নিয়ে এলাম আর কিছু গাজর টাজর নিয়ে এলাম। আর বাজার থেকে আসার সময় একটুখানি আখের রসও সোনাকে খাওয়ালাম, শরীরটা যেহেতু ভালো নেই, আর আখের রস পেটের জন্য কিন্তু খুবই ভালো। তো তোমার দাদাভাই, আমি, সোনা তিনজনে কিন্তু আখের রস খেলাম। তো এই সবজিগুলো নিয়ে এসেছি, সবজি বলতে এই আলু, লাল আলু, তো অনেকে রাঙা আলু বলে, অনেকে অনেক নাম বলে এগুলোর। তো যাই হোক, এগুলো নিয়ে এসেছি। ছোটো পুচকু আর কি সেদ্ধ করে খাওয়াবে দিদি বলেছিল, তো এই কারণে ছোটো পুচকুর জন্য নিয়ে এসেছি। তো ওরা বললো 500ই নাও, 520 টাকা, তো 500ই দিয়েছে। আর এখানে কুলো নিয়ে এসেছি 500, তো এটাও 20 টাকা নিয়েছে, 20 টাকা করে 500। তো এইগুলো নিয়ে এসেছি, আর তার সাথে তো ওই সবজি ওইগুলোই নিয়ে এসেছি, তেমন কিছু বাজার করিনি আজকে। আর সকালে যেহেতু আমরা কিছুই খাইনি, তো ওই কারণে হচ্ছে সোনা বাবাকে নিয়ে বাজার থেকে ঘুরে একেবারে বাড়িতে এসে টিফিন করলাম। ডিমের ঝুড়ি করে নিয়েছিলাম, আর মা সঙ্গে করেছিল হচ্ছে বেগুন ভর্তা আর রুটি, আর দিদি রান্না করতে করতে এক টুকরো মাংসও দিয়েছিল কষা, তো ওই দিয়ে তোমাদের দাদাভাই, আমি আর সোনাকেও 2-1 দিয়েছি, তো বেশি খাইনি, ওকে একেবারে স্নান টান করিয়েই ভাত খাইয়ে দেবো। আর সবজিগুলো একেবারে ধুয়ে রাখছি, কারণ দেখলাম যে ক্যাপসিকামগুলোর গায়ে এত ধুলো লেগে আছে যে খুব খারাপ লাগছে। আর এগুলো নিয়ে এসেছি, একদিন ফ্রাইড রাইস বানিয়ে খাবো। আর শীত চলে গেলে তো সেরকমভাবে আর শীতের সবজি এগুলো অতটা আনা হয় না, খাওয়া হয় না, তো ওই শীতের সময় বেশ ভালো লাগে। আর বাড়িতে তো কড়াইশুঁটি রয়েছে, আর ক্যাপসিকাম দেখলাম দাম আজকে কমও ছিল, 500, এতগুলো ক্যাপসিকাম নিয়েছে 20 টাকা। আর গাজর আর বিনস সমস্তটা মিলিয়ে 50 টাকায় হয়ে গেছে, তো এই কারণে নিয়ে নিলাম, আর সেরকম কিছু কিনিনি। আর তারপরে ওগুলোকে ধুয়ে টুয়ে একদম সুন্দর করে গুছিয়ে, মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরতে, জলটা ঝরে গেলে পরে জায়গায় গুছিয়ে রাখা যাবে ফ্রিজে। আর এখানে বাঁধাকপি কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর এখন হচ্ছে বড়াটার জন্য রেডি করে নিচ্ছি। আর এই বাঁধাকপির বড়ার মধ্যে কিন্তু আমি এখানে আদা রসুন কোনো কিছুরই ব্যবহার করব না, শুধু একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে নুন আর হলুদ, আর দেবো বেসন, ব্যাস এই দিয়েই ভাজবো। ডিম দিলেও দিতে পারো, ডিম দিলে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লপি ভাব হয়, আর খেতেও খুব ভালো হয়। আর বাঁধাকপির পকোড়া খেতেও কিন্তু ভালো লাগে, তো একটুখানি ভিনিগার দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যাবে, বাঁধাকপি যে একটা শক্ত শক্ত ভাব থাকে সেটা একদম তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। সোনার ব্যালেন্সের চাকা খুলে দেওয়া হচ্ছে, আপাতত একটা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এদিকটা কাট করে, হ্যাঁ এদিকে ব্যালেন্স করে চালাও, তারপরে ও যদি পারে দু পেশেরটাই খুলে দেওয়া হবে। আস্তে আস্তে চালাও, চালাও, কিচ্ছু হবে না, চালাও, আর পরে গেলেই শিখে যাবে। ব্যালেন্স চাকা দিয়ে দাও, শিখে গেছো, পা দিয়ে ঠাউর করে নাও, হ্যাঁ হ্যাঁ, এক পাশে খুলে দেওয়া হয়েছে। ওই যে ঠিক আছে, চলো যাও,
ঘুরে আসো, আবার এদিকে ঘুরে আসো। এখানে চালা চালা চালিয়ে আসো, চালিয়ে আসো, চালিয়া চালিয়া এই চালিয়া চালিয়ে চালিয়ে আসো। পড়ে গেছে। এদিকে আয়, সাইকেলের ওদিকে আটটা বেটা দুটোই খুলে দেবে, তাহলে তুই ব্যালেন্সে সোজা সোজা চালাবি, বুঝেছিস? এক পাশে খুলে দিয়েছিল, ওই জন্য দুটোই খুলে দেবো। পড়ে যাবে, তবে তো শিখবে, না পড়লে শিখবে না। আর আবার একটা নতুন সাইকেল কিনে দেবো, ভালো সাইকেল কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাবা প্র্যাকটিস করে দেবে হাত ধরিয়ে। কি বলছে বাবা? শোন, ছাদে আজকে দারুণ রোদ্দুর। এখন এই 3:30 বাজে। আর আজকে কাকিমা পড়াতে এসেছিলো, কারণ বললো যে রোববার আজকে পড়িয়ে দিই, কারণ এই সপ্তাহের মাঝখানে ছুটি করতে পারে। তো ওই কারণে আজকে একটু পড়িয়ে দিল আগে, এক্সট্রা পড়া। 2টোর সময় এসেছিলো, গেল 3টের সময়। আমি ছাদে এসেছি, ভিডিও এডিট করবো এখানে। নিচে সোনা বাবা, তোমার দাদা ভাই ওরা সব ঘুমাবে ঘরে। তো ওই কারণে ভাবলাম যে ছাদেই যাই বাবা, চল একা থাকবো এখানে, বেশ ভালো সুন্দর এডিটিং হবে। আর 1 ঘন্টা তো মোটামুটি লেগেই যায়। তাতে করে এই যে কুল নিয়ে এসেছি, আপেলি কুল। ছোটোবেলায় আগে সরস্বতী পুজোর আগে কোনো কুলই খেতাম না, তখন পড়াশোনা যেহেতু করতাম, তো তখন তো এই যে এটা জানাই ছিল যে সরস্বতী পুজো না হলে কুল খেতে দিই। আর এখন বড় হয়েছি, তো এখন তার সেই এটা নেই, তাই জন্য এখন খাই। আর মেনলি হচ্ছে নারকেলি কুল আর যে ছোটো ছোটো টক কুলগুলো হয়, সেগুলোই বলে যে খায় না সরস্বতী পুজোর আগে, কিন্তু আমরা কোনোটাই খেতাম না। আজকে বাজারে গিয়ে দেখলাম কুলগুলো বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে আপেলি কুল, দেখো আপেলের মতো দেখতে, গায়ের রঙগুলো হচ্ছে আপেলের মতো। ফুলগুলো খেতে কিন্তু দারুণ লাগে, এগুলো বেশ সুন্দর খেতে, একটুখানি হালকা টক টক, হালকা মিষ্টি মিষ্টি। এখন ফুল খাই, তারপরে ভিডিওটা এডিট করি। ছাদে আজকে সব জামা কাপড় তোলা হয়ে গেছে, দিদি এসেছিলো তুলে নিয়ে গেছে। খালি মায়ের একটা ব্যাগ রয়েছে, এটা মনে হয় হালকা ভিজে, এটাই রয়েছে। দেখো তার কাণ্ড দেখো, সে বিস্কুট চিপস সব টেনে হিচড়ে নিয়ে নিচ্ছে। বাবা কি আছে, চিপসটা নেবে, দেখো এখন চিপসের দিকে তাকিয়ে আছে। নাও 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 নাও, প্যাকেটটা নিয়ে নাও। দাঁড়া 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 দাঁড়া, চিপস নেবে এখন, চিপসের প্যাকেট নেবে। হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ নাও। গেল গেল, সব ভেঙে গেল ভিতরে। আরেকজন খাচ্ছে বিস্কুট, দে ভাইকে একটু বিস্কুট দে, ভেঙে অল্প করে খেয়ে নিয়েছো, এটা অল্প করে দে। চিপস দিতে হবে না, দেখো চিপসটা গলবে না, আমাকে ওই বিস্কুটটা দে, বিস্কুটটা দে ভাইকে। রুমালটা কোথায় দিলাম? তো ওইদিকে, ওই তো তোর কাছেই ছিল রুমালটা, আবার এখানে এসেছিস। ওই তো রুমাল, খেয়েছিস বিস্কুটটা? খেয়ে নিয়েছিস আগে যেটা দিয়েছে? এই ডুপুস পড়লো পড়লো পড়লো, ওঠো ওঠো ওঠো, উঠে বসো উঠে বসো, উঠে বসো উঠে বসো। হ্যাঁ রে, রাখো, বালিশ ধরে এবার, ওর কাছে দে, সাইডে বসে থাকো, বসে থাকো, পাটা সোজা করে দিও, পা সোজা। এই পড়লো পড়লো পড়লো, পা সোজা ছড়িয়ে বসো, পা ছড়িয়ে, এই পড়লো আবার। ডুপু ডুপু, বসো 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 বসো। এই হবে হবে, তুই শুয়ে থাক। শোনো এদিক দিয়ে ধর তো ভাইকে, তুই ঠেকনা দিয়ে, হ্যাঁ তুই ওর পাশে বস, তাহলে পড়বে না। হ্যাঁ ঠিক আছে।
এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 9:30, 9:30 মানে ক্রস করে চলে গেছে। আর এখন একটুখানি বেগুন আর আলু ভাজলাম, কারণ ওবেলা তো পকোড়া ভেজে আর চিকেন দিয়ে খেয়েছিলাম, আর এবেলা হচ্ছে চিকেন রয়েছে, আমাদের হয়ে যাবে। তো মা যেহেতু খায় না মাংস, তো ওই কারণে একটুখানি বেগুন আর আলু ভাজলাম, আর ডাল রয়েছে। সোনা বাবাকে পড়ালাম, সব বিছানায় রয়েছে, খাতা বই সব ছড়ানো রয়েছে, আর ওর খাওয়া হয়ে গেছে। ও ডিমের অমলেট দিয়ে মানে ডিম ভাজা দিয়ে ভাত খেলো। ওইবেলা মাংস খেয়েছে, এবেলা আর খাবে না। তো সকালবেলা উঠেছে শোয়াবো, আর তার সাথে তো শরীরটা সকাল থেকে একটু খারাপ, হঠাৎ করেই সকালবেলা জ্বর গা গরম। তো এখনও ওর মাথাটাতে যন্ত্রণা করছে, তো তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওকে মানে ঘুম পাড়িয়ে দেবো, বিছানা তুলে নিই। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।